দর্শক দেখুন, ভোটে জেতার পরে শওকত মোল্লা কোথায় গিয়েছিলেন। দেখুন, এটা হচ্ছে একটা পোস্ট ফেসবুকে। যিনি পোস্ট করেছেন তার নাম হচ্ছে জাবের আলী মোল্লা। 1 ঘন্টা আগের পোস্ট, যখন আমি এই ভিডিও তৈরি করছি। উনি লিখছেন, একটা তো ছবি দেখতে পাচ্ছেন, নিচে ছবিটা আছে, শওকত মোল্লা ফুল নিয়ে গেছেন, একটা মিষ্টির প্যাকেটে মনে হচ্ছে টেবিলে রাখা রয়েছে। কি লেখা দেখুন, আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় শওকত মোল্লার নেতৃত্বে অভাবনীয় ফল তৃণমূল কংগ্রেস পেয়েছে। শত ব্যস্ততা কাটিয়ে আজ দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসনিক প্রধান ডিএম মিস্টার সুমিত গুপ্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন। এখানে কিছু ভুল আছে, মানে কিছু বাক্যগত ভুল আছে। যেমন আসন্ন লোকসভা নির্বাচনে এটা হবে না, লোকসভার ভোট হয়ে গেছে, আসন্ন কথাটা যায় না। কিন্তু এটুকু পরিষ্কার কি বলতে চাওয়া হয়েছে। 1 ঘন্টা আগের পোস্ট দেখতে পাচ্ছেন, এবং অভাবনীয় ফল পেয়েছে তৃণমূল কংগ্রেস, তার মানে ভোটের পরেরই কথা। আসন্ন হলে রেজাল্ট কখনো এইভাবে পেয়েছে বলা যায় না। তার মানে যেটা বলতে চাওয়া হয়েছে যে ভোটের যে রেজাল্ট হয়েছে, শত ব্যস্ততা, শত বানান ভুল আছে, তবুও দর্শক আমরা বুঝে নিচ্ছি কি বলতে চাওয়া হয়েছে। বাক্যগত শব্দগত খানিকটা এদিক ওদিক আছে, কিন্তু যেটা বলার চেষ্টা হয়েছে সেটা হচ্ছে যে দক্ষিণ 24 পরগনাতে যে রেজাল্ট হয়েছে তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লার নেতৃত্বে, তো তারপরেই একটা আর কি সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ ডিএম এর সঙ্গে, মিস্টার সুমিত গুপ্তার সঙ্গে। ছবি দিয়েছেন এখানে, শওকত মোল্লা ফুল দিচ্ছেন, পাশে টেবিলে একটা পলিথিনে দেখছি প্যাকেট, মনে হচ্ছে রসগোল্লা মিষ্টি কিছু একটা হবে। 2-3টে ছবি দেখছি এখানে দেওয়া আছে। জাবের আলী মোল্লা কে? এই হচ্ছে তার প্রোফাইল। শওকত মোল্লার সঙ্গে ছবি দেখতে পাচ্ছি। এই হচ্ছে বিষয়। দর্শক কি বলবেন, কিছু কি বুঝছেন এখান থেকে? শওকত মোল্লা ফুল মিষ্টি নিয়ে চলে গেছেন ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করতে ভোটের রেজাল্টের পরে, এবং সেটা লেখা হচ্ছে তারই সব লোকজনই আর কি, যেটা মনে হচ্ছে জাবের আলী মোল্লা, কারণ তার সঙ্গে যা সব ছবি দেখছি মনে হচ্ছে তারই সব কাছের লোক। আমি চিনি না কে জাবের আলী, কিন্তু যেটা বলার চেষ্টা হচ্ছে যে শওকত মোল্লার নেতৃত্বে এই এত ভালো ফল হয়েছে, তাই সব ব্যস্ততা কাটিয়ে আজকে ডিএম এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন ফুল এবং মিষ্টি নিয়ে। মিষ্টিটা দেখতে পাচ্ছি না, ফুলটা দেখতে পাচ্ছি, কিন্তু প্যাকেটটা দেখছি টেবিলে রয়েছে, তো সেটা মনে হচ্ছে মিষ্টি হবে আর কি। তো এই হচ্ছে বিষয়। আমি আর এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। এখন ডিএম এর সঙ্গে উনি সাক্ষাৎ করতে গেছেন, কেন ফুল মিষ্টি নিয়ে গেছেন, এই সৌজন্যের সাক্ষাৎটা অ্যাকচুয়ালি কি সৌজন্যের সাক্ষাৎ, কেনই বা এইভাবে যাওয়া ভোটের পরেই? রেজাল্ট ভালো হয়েছে, সেটা দলের রেজাল্ট, দলের যারা আছেন উপরে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ভালো রেজাল্ট হয়েছে বলে, কিন্তু ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন ভালো রেজাল্টের পরে, এবং সেটা এইভাবে বড় বড় করে লেখা হচ্ছে। এটা নিয়ে দর্শক মনে কিন্তু প্রশ্ন জাগছে যে এই যে রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টের পেছনে কি ডিএম এর কি কোনো কৃতিত্ব কি ছিল নাকি? ডিএম এর কোনো কৃতিত্ব ছিল এই যে রেজাল্ট হয়েছে তার পেছনে? সেই জন্য কি ফুল মিষ্টি নিয়ে শওকত মোল্লা ওখানে গিয়েছিলেন? এই প্রশ্ন মনে জাগছে। দেখুন, ডিএমদের কিন্তু সেরকম কিছু থাকার কথা নয় কোনো দলের ভালো রেজাল্টের ক্ষেত্রে। ডিএম এর যেটা কাজ সেটা হচ্ছে নিরপেক্ষভাবে ভোট পরিচালনা করা, কারণ ডিএম মানে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। কিন্তু যদি তিনি নিরপেক্ষভাবে কাজ না করে শাসকের পক্ষে কাজ করে থাকেন, বা শাসক যেমন যেমন বলেছে তেমন তেমন করে থাকেন, এবং সেটা যদি শওকত মোল্লারা
আগে থেকেই জেনে থাকেন, বা শওকত মোল্লারাই যদি কোনো ডিরেকশন দিয়ে করিয়ে থাকেন কোনো কারণে, আর যদি সত্যিই ডিএমরা সেটা করেছেন বলে ফুল মিষ্টি নিয়ে চলে গেছেন, যদি এই রকম বিষয়টা হয় তাহলে সেটা খুব দুঃখজনক হবে, খুব দুঃখজনক হবে। কারণ ডিএম মানে ডিও, তার উপরে একটা জেলার নির্বাচন নির্ভর করে, সুতরাং সেটা ভালোভাবে নিরপেক্ষভাবে করা উচিত। তো আর রেজাল্টের পরে কোনো পলিটিক্যাল পার্টির লিডার ফুল মিষ্টি নিয়ে সাক্ষাৎ করতে যাবেন ভালো রেজাল্টের জন্য, এটা তো হওয়ার তো কথা নয় না, এটা তো হওয়ার তো কথা নয়। ফলে এইসব নিয়ে অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছে। জানি না কেন, কি উদ্দেশ্যে এইভাবে এই সময় ফুল মিষ্টি নিয়ে চলে গেলেন, তারপর আবার ছবি টবি তুলে পোস্ট করা হয়েছে। যাই হোক, আমরা সবসময় এটুকু বিশ্বাস করি বললে ভুল হবে, মানে বিশ্বাস রাখতে হয় আর কি, যে ডিএম মানে নিরপেক্ষ। কারণ একজন আইএএস অফিসার, আমলা, যারা পলিটিক্যাল পার্টির লোকজন হন, তারা তাদের মতো করে সরকার চালানোর চেষ্টা করেন, কিন্তু ডিএম এসপি যারা, তারা নিরপেক্ষভাবে কাজ করেন। এটা আমরা বিশ্বাস আমাদের করা উচিত, কিন্তু অনেক সময় বিশ্বাস করতে পারি না, বিশ্বাস রাখতে পারি না, সেটাও আবার বলার অপেক্ষা রাখে। যেমন আমি এবারই একটা কথা শুনছিলাম, জানি না কতটা সত্য কতটা মিথ্যা। বলা হচ্ছিল যে ইভিএম গণনার সময় এমন ভাবে ইভিএম গুলোকে সাজানো হচ্ছিল যে কোনটার পর কোনটা আসবে, সেটা নাকি এমন ভাবে সাজানো হয়েছিল যেগুলোতে মানে এলাকা ধরে তো বোঝা যায় যে এই এলাকায় কাদের ভোট বেশি হতে পারে। যেমন সংখ্যালঘু এলাকায় কাদের ভোট বেশি হবে, এটা তো একটা বোঝা যায়। আবার অনেক জায়গাতে কারচুপি হয়, সেই খবরও হয়তো থাকে। তো যেটা শুনছিলাম যে এলাকাগুলোতে শাসকের পক্ষে বেশি ভোট থাকতে পারে, সেই ইভিএম গুলো নাকি একটু প্রথম দিকে কাউন্টিং এর ব্যবস্থা করা হয়েছিল, আর যেগুলো উল্টো দিকে যেতে পারে সেগুলো নাকি পরের দিকে বেশি করে রাখা হয়েছিল। এবার হয়তো বলবেন যে প্রথম দিকে তো শাসক তো পিছিয়ে গেছিল। দেখুন, প্রথম দিকে যে রেজাল্ট দেখানো হচ্ছিল মিডিয়াতে, জানি না মিডিয়ার লোকেরা সব কোত্থেকে দেখাচ্ছিলেন, কিন্তু নির্বাচন কমিশনের যে সাইট ছিল সেখানে কিন্তু এতটা ছিল না বিষয়টা। সব তৃণমূল কংগ্রেস হেরে যাচ্ছে এরকম বিষয়টা ছিল না। আর প্রথম দিকে তো আরো সব ভোট ছিল, অন্যান্য ভোট ছিল, কিন্তু একটা সময় পরে দেখবেন সব শাসকের দিকে চলে যাচ্ছে, সব শাসকের দিকে চলে যাচ্ছে। এখন এই শাসকের দিকে চলে যাওয়ার পর কটা কাউন্টিং হলে শেষ পর্যন্ত এজেন্টরা বসেছিলেন বিরোধীদের, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে অনেক জায়গাতেই। যখনই এই রেজাল্ট একমুখী হয়ে যাচ্ছিল, তখন কিন্তু অনেক এজেন্ট বের হয়ে গেছিলেন, বা তাকে একটু ভয় দেখিয়ে বের করে দেওয়া হয়েছিল যে দেখছিস তো ভাই, সব তো উল্টো দিকে, ফালতু কেন সমস্যায় পড়বি, তুই চলে যা, বেকার লাভ নেই। মানে এইভাবে কোথাও বলে কোথাও বা ভয় দেখিয়ে নাকি বের করে দেওয়া হয়েছিল। এখন এটা নিয়ে প্রশ্ন অনেকে তুলছিলেন যে এটাও কি তাহলে আগে থেকে প্ল্যান করে করা যে এলাকার ভোট শাসকের পক্ষে বেশি হতে পারে সেগুলো আগের দিকে বা মাঝখানের দিকে কাউন্টিং এ নিয়ে চলে আসা, যেগুলোতে বেশি থাকতে পারে উল্টো দিকের ভোট, তাদেরকে সেগুলোকে পরে ঠেলে দেওয়া, যাতে করে শেষ পর্যন্ত সব এজেন্ট না থাকতে পারেন বিরোধীদের। তো এবং এর পেছনে কি ডিএমদের কোনো হাত ছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। আমি বলছি না যে এই ডিএম সেই কাজ করেছেন, আমি সেটা বলছি না, কিন্তু এই নিয়ে প্রশ্ন রয়েছে। এখন ইনি হচ্ছেন দক্ষিণ 24 পরগনার ডিএম, যেটা বলা হচ্ছে। আমি জানি না ব্যাপারটা কি, শওকত মোল্লা এত তাগিদ কেন এই সময় অনুভব করলেন ফুল মিষ্টি নিয়ে ডিএম এর কাছে যাওয়া। আমি ডিএম সাহেবকে চিনিও না, এখানে দেখছি লেখা রয়েছে সুমিত গুপ্তা। যাই হোক, এটা চোখে এলো, আপনাদেরও চোখে আনলাম, নজরে আনলাম আপনাদেরও, যে এরকম একটা ছবি জাবের আলী মোল্লা উনি পোস্ট করেছেন। শব্দগত বাক্যগত কিছু এদিক ওদিক আছে, কিন্তু যেটা বলার চেষ্টা করেছেন, এত ভালো ফলের পরে শওকত মোল্লা শত ব্যস্ততা কাটিয়ে দেখা করতে গিয়েছিলেন, সৌজন্যের সাক্ষাৎ। তো এই প্রশ্ন আমাদের, যে হঠাৎ করে এই সময় এত সৌজন্যের ব্যাপারটা কেন হয়ে দাঁড়ালো, তা আবার ফুল মিষ্টি নিয়ে প্রশ্ন। দর্শক, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।